আরে আরে কি হয়েছে? মাছটাকে ধরলাম আর অমনি আমাকে কামড়ে দিল। আরে এটা তো জিওল মাছ, তোমাকে কামড়ায়নি, কাটা মেরেছে। কই দেখি দাও, আমি ঝেড়ে দেই। তোমার ব্যথা কমেছে? হ্যাঁ, ব্যথা একটু কমেছে। সেদিন আমাকে সাপে কামড়ালো, সেটা তুমি ঠিক করে দিলে। আজ আমাকে মাছে কাটা মারলো, এটাও তুমি ঠিক করে দিলে। আচ্ছা, তুমি কি সর্বগুণী? না না, সর্বগুণী হতে যাব কেনে? এই সব টুকটাক জিনিস আমি সবই জানি। সবই যখন জানতে পারলে, তাহলে কই আমার মনের কথাটা তো জানতে পারলে না? আমি তোমার মনের কি কথা জানবো? সাহেব, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কি সেটা বুঝতে পারো না? কি এসব তুমি কি বলছো রুমিতা? এটা কি করে সম্ভব? তুমি হলো শহরের শিক্ষিত মেয়ে, আর আমি কোথাকার গ্রাম্য একটা জেলের ছেলে। ওসব আমি কিচ্ছু জানি না। তুমি যদি আমাকে ভালো না বাসো, তাহলে আমি এক্ষুনি এই নদীতে ঝাঁপ দেবো। এই থামো থামো, কি করতে যাচ্ছো? আমি তোমার করতে যাচ্ছি। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। তুমি আগে বলো, তুমি আমাকে ভালোবাসো কিনা? ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি। ঠিক আছে সাহেব, তুমি আমার হাতে হাত রেখে প্রমিস করো, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না। আমি কথা দিলাম কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। এই মামুন, শোন শোন। বুনো সাহেব ভাই। মামুন, রুমিতা কই? কদিন থেকে রুমিতাকে দেখতে পাচ্ছিনি, আবার নদীর ধারেও যায় না। ও, তুমি জানো না রুমিতা বাবুরা তো কবে চলে গেছে শহরে। আচ্ছা মামুন, রুমিতা কি আর আসবে না? এখন মনে হয় আর আসবে না। রুমিতা বাবু গরমের ছুটিতে এখানে এসেছিল, আর এখন তো আর ছুটি পাবে না। ও হ্যাঁ সাহেব ভাই, একটা ভালো কথা। বুবু যাওয়ার আগে এই কাগজটা দিয়ে গেছিল, বলেছিল তোমাকে দিয়ে দিতে, কিন্তু তোমার সাথে দেখা হয়নি, আর এই কাগজটা তোমাকে দিতে পারেনি। এই নাও। আরে এটা তো একটা ফোন নাম্বার, কিন্তু আমার কাছে তো ফোনও নাই। রুমিতাকে আমি কিভাবে ফোন করব? ভাই তোমার ফোনটা একটু দাও না, ফোন করব। হ্যালো, কে বলছেন? আমি সাহেব। সাহেব তুমি? এতদিন পর আমাকে ফোন করলে। রুমিতা, আমার কাছে তো ফোন নাই, তাই আমি তোমাকে ফোন করতে পারিনি। সাহেব, তোমার জন্য আমার মনটা খুব ছটফট করছিল। চলো আমরা দুজনে বিয়ে করে ফেলি। মা, মা, কি হলো রওশন? দেখো দিদি, মা আমার ছোট কুচি বাজে না, আমি স্কুলে যাব কি করি? সবাই চলে গেল, আমার দেরি হয়ে যাচ্ছে। ওগো শুনছো? এই দেখো তোমার ছেলে আবার চটি খুঁজে পাচ্ছে না। তুমি চটি দুটো খুঁজে দাও তো, তোমার ছেলের আবার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। তোমার ছেলে তুমি খুঁজে দাও গা, আমি ওসব বলতে পারবো না। এ দেখো জাল ঠিক করছি, আমি এখন মাছ ধরতে যাবো। আব্বা, তুমি ঠিক করে বলে দিন আমি কার ছেলে। তুমি বলছো মার ছেলে, মা বলছে তোমার ছেলে। তুমি আর ঠিক করে বলে দিন আমি কার ছেলে। আরে পাগল, তুই আমাদের দুজনেরই ছেলে। আসলে রাগের মাথায় ওটা বলে ফেলি। ঠিক আছে মা, আমি স্কুলে চলে গেলাম। ও
ওগো সামনে তো নতুন বছর আসছে, এবার না হয় রুমিতাকে মেনে নিয়ে নাও। প্রত্যেকবার নতুন বছরে একটা মেয়ে জামাই বেড়াতে আসে, আর আমার ওই মেয়েটা তো আসে না। দেখো আমিও তো একটা মা, আর আমি কত সহ্য করব। শুনো রুমিতার মা, তুমি যতই বলো না কেন ওই মেয়ে জামাইকে মেনে নিলি কখনোই আমার বাড়িতে আনবো না। ওগো তুমি না হয় ওই মেয়েকে বাড়িতে আনবা না মানলাম, কিন্তু লাতিটার মুখ পানে তাকিয়ে তো একবার আনবা। আমি যে আর থাকতে পারছি নি। ওগো আমি তোমার হাতখান ধরে বলছি, তুমি আর না করো না, তুমি আজই যাও, মেয়ে জামাইকে বাড়িতে আনো। ঠিক আছে, আমি এটা নিয়ে ভাবছি। কই গো রুমিতার মা, এই দেখো মেয়ে জামাইকে লি চলে এসছি। আয় মা তোরা ঘরে আয়। বোন ভালো আছিস? এই দেখ এটা তো দুলা ভাই। হ্যাঁ ভালো আছে, এই যে এটা তোর ভাই, আর এটা আমার ছেলে রওশন। ভাই ভালো আছো? হুম। আব্বা এই দেখো কালো মিষ্টি, আমি খাবো। উফ ডিসকাস্টিং! এইসব গরিব ছোট লোকদের সাথে কেউ বসে একসাথে খায় না? আছে কোনো পোশাক আশাকের ধরন, না আছে খাওয়ার কোনো সেন্স। এইসব থার্ড ক্লাস গাঁয়া ভূতদের সাথে একসাথে বসে আমি খেতে পারবো না। ওগো শোনো, এইভাবে খাবার ফেলে উঠে যেতে হয় না। এগুলো কি করছো? ওগো তুমি আবার উঠে যাচ্ছ কেন? মা আমি এই মিষ্টিগুলোও খাবো। লেখা তোর তো এত খেয়েও পেট ভরে না, দেখছিস না মানুষ আমাদের সঙ্গে কিরকম ব্যবহার করছে। কি গো তোমার আবার কি হলো? আমার পেট ভরে গেছে, আমি আর খাবো না। ও বাবা গো, আমার কি হলো গো? বাঁচাও গো, বাঁচাও গো! ও বাবা গো, কেউ বাঁচাও, আমাকে বাঁচাও! আমার কি হলো গো? আমার খুব চলছে, বাঁচাও গো, বাঁচাও গো! আমি মরে গেলাম গো, খুব চলছে গো, বাঁচাও গো, বাঁচাও! ওগো তোমার কি হলো? কি হলো? বাঁচাও গো, বাঁচাও গো, খুব চলছে! আমি মরে গেলাম, আর বাঁচো না, কেউ বাঁচাও গো! বাঁচাও, বাঁচাও! খুব চলছে, খুব চলছে গো! বাঁচাও, 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 আমাকে বাঁচাও! কই কই দেখি 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 কিসে কারণ কই গো, আসো, আসো, আসো। আরে এ তো সাপে কামড়েছে, এক্ষুনি বিষ ধরতে হবে, নাহলে তো মরে যাবে। ভাই আমাকে বাঁচাও, যে করে হোক বাঁচাও ভাই, আমি মরছি ভাই, মানে আমাকে বাঁচাও ভাই। মা দেখো না মা। ভাই আমাকে ক্ষমা করেন, আপনি ছিলেন বলে আজ আমি প্রাণে বাঁচলাম। আপনারা গ্রামের মানুষ বলে আপনাদের আমি অনেক অপমান করেছি। আজ আমি বুঝতে পারছি মানুষের বাইরের রূপটাই সবকিছু না।